আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। কোন ব্যক্তি যদি আল্লাহকে পেতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে প্রথমে ঈমান আনতে হবে নবীর উপরে, 2 নম্বরে তারপরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এই ফতোয়া বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই হয়। কেন এই কথা বলেছি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, এবং আমরা একটা দোয়া পড়ি, দোয়াটার ভিতরে আমরা কি পড়ি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, দোয়াটা পড়ি না? প্রথমেই ঈমান আনার কথা আল্লাহ শিখিয়েছেন, রাসূল নিজেই শিখিয়েছেন। সেটা কি? আমানতু বিল্লাহ। প্রথমেই ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আপনি যদি এই দোয়াটাকে বাদ দিয়ে যদি ডাইরেক্ট সূরাতুল বাকারার ভিতরে যদি আপনি আসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলছেন? সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনতে হবে ওই বিষয়ের প্রতি যেটা গায়েব আছে। এই গায়েবের মূল সত্তা যিনি, তিনি কে? আল্লাহ। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত অর্থাৎ 3 নম্বর আয়াত দিয়ে আমরা বুঝতে পারলাম প্রথমে ঈমান আনতে হবে আল্লাহর উপর। এটাও কেন? আপনি যদি সূরাতুল বাকারার শেষ রুকুতে যদি চলে আসেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও তিনি একই কথা বলছেন, প্রথমে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, তারপরে ফেরেশতা, তারপরে কিতাব, তারপরে নবী রাসূলগণ। এমনকি রাসূলগণ যত নবী এসেছে পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী এসেছে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোন নবী কোন নবীর সঙ্গে, একজন নবী আরেকটা নবীর বিষয় নিয়ে, একটা রাসূল আরেকটা রাসূলকে নিয়ে কোন রকম আমরা তারতম্য করি না। কোন নবীকে ছোট আর কোন নবীকে বড় এটা আমরা বলি না। তবে সমস্ত নবীদের যিনি সর্দার, সমস্ত নবীদের যিনি শেষ নবী, খাতামান নবিয়্যিন, যেই নবীকে বলা হয় ওই নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর শেষ সময়ে তিনি পাঠিয়েছেন। এই নবী আসার পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেন? রব্বুল আলামিন তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা
আলামিন তিনি বললেন, পৃথিবীতে অনেক নবী এসেছে, সমস্ত নবীদের চলে যাওয়ার সিলসিলা শেষ হয়েছে, আসার পরম্পরা শেষ হয়েছে। এই আসা এবং যাওয়ার সিলসিলার শেষ রেখাতে যেই নবীকে আমি রাখলাম, ওই নবীর নাম হলো খাতামান নাবিয়্যিন। এই নবীকে দিয়ে সমস্ত নবী আসার সিলসিলাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিলাম, সমাপনী করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর পরে কোন নবী আনবেন না, এই নবীকেই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সিলসিলা তিনি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তাহলে পৃথিবীতে নবী তো আর আসবেন না, দিন কি তাহলে থেমে থাকবে? দিনের আলোচনা, দিনের প্রচার, দিনের মাহফিল, দিনের পরিবেশ, দিনের প্রচার, দিনের তাবলীগ, এগুলো কি বন্ধ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটারও তিনি ব্যবস্থা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ওয়ারিসুল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নবীদের যত কাজ, যত দায়িত্বের দাওয়াতের কাজটাকে, তাওহীদের প্রচারটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করব না। এইটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উলামা আলেম সমাজের দ্বারা পৃথিবীতে আমি প্রচার করব। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দ্বারা তিনি স্পষ্ট করেছেন, বিশ্বনবী নিজে মুখে এটা বলেছেন। উলামা সমাজ এই যে দায়িত্ব পালন করেছে, এই দায়িত্ব নিয়ে যে সমস্ত মানুষরা যারা চলেছে, আমাদের সমাজের ভিতরে নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসা নিয়ে আমরা চলতে চাই। নবীকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা ইমামকে সম্মান করার আমাদের প্রয়োজন নাই। আমরা নবীকে ভালোবাসবো, কিন্তু সুদ ছাড়বো না। নবীকে আমরা ভালোবাসবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো না। আমরা নবীকে ভালোবাসবো, কিন্তু দাড়ি কাটা বন্ধ করবো না। নবীকেই ভালোবাসবো, কিন্তু বাড়ি মারা বন্ধ করবো না। নবীকে ভালোবাসবো, কিন্তু গুল মাজা বন্ধ করবো না। নবীকে ভালোবাসবো, কিন্তু পায়খানা ঘরে টান মারা বন্ধ হবে না। আচ্ছা, কোনদিন কোন শুকুর আর কুত্তাকে কোনদিন দেখেছে বিড়ি খেতে? ও জানে এই মাল খাওয়া ক্ষতি, এই মালে কোনো সুখ নাই। আর মানুষও জানে এই মালের ভিতরে ক্যান্সার আছে, ও দেখেই কেনে এইটা খেলে ক্যান্সার। আচ্ছা বলেন তো, কোন লাড্ডু দোকানে লাড্ডু রাখা আছে, সেখানে লেখা আছে এই লাড্ডু খেলে ডায়রিয়া হবে। আচ্ছা বলেন, কেউ কিনবে? দোকানদারে গিয়ে বলবে, তুই খা, তো 14 গোষ্ঠী সবাই মিলে খা, তুই ডায়রিয়া হয়ে তুই মর, আমরা মরব না। কিন্তু মানুষ এতটাই জঘন্য, বলে যে শীতকালে ট্রেনে করে আসছে, হুজুর শীতকালে ট্রেনে করে আসছে, আমাদের হাসনাবাদ নাই, আমার বাড়ি বসিরহাট, ওই দিক থেকে আমি আসছি ভোরবেলা 3টে বেজে ট্রেনে, 3:30 ট্রেনে উঠে আসছি। ট্রেনের যে গেটে ওখানে বসে দাড়িওয়ালা একটা লোক বিড়ি টানছে। আমি বললাম, চাচা সকালবেলা এমনি খালি গেট, এমনি বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না, তো আপনার কাছে হাত জোড় করে অনুরোধ, আপনি বিড়িটা একটু নিভিয়ে দেন, পরে খাবেন। আমি সন্ডালিয়া স্টেশন নেমে যাবো, আপনি তারপরে খাবেন। বললো, সন্ডালিয়া আসতে এখন 30 মিনিট, অতক্ষণ আমি শীতে মরে যাচ্ছি। মানে বিড়ি খেয়ে কি করে, ও কি করে, গা গরম করে। এই ধোঁয়া ভিতরে গিয়ে কি ইঞ্জিনটা গরম করে দেয়, ওর নাকি ইঞ্জিন গরম করার জন্য কি লাগবে, খুব টান মারা লাগবে। আমার কিছু মানুষের বিড়ি পায়খানা করে টান না মারলে নিতে দিয়ে অবস্থা। মানুষ আমাদেরকে রিপোর্ট দেয় কথা, আল্লাহর কসম করে বলছি, আমাদের মুসলমান সম্প্রদায়ের ভিতরে আপনার কলকাতা এলাকার মানুষ আমার সঙ্গে এই 2-3 সপ্তাহ আগের ভিতরে এই গল্প হয়েছে। সে নিজে আফসোস করে, অনুশোচনা করে গুল মাজা ছাড়বে বলে সে নিজে আমার সাথে গল্প করেছে, যদি পায়খানা ঘরে গিয়ে যদি গুল না করি তাহলে কি হবে না।
নিজে গল্প করছে, এই কথা আপনি কোন জায়গায় রাখবেন? আমি মূল কথা বলতে চাইছিলাম, নবীকে ভালোবাসবো, মুখ দিয়ে বলবো, কিন্তু এই মুখে আবার কি মাজা ছাড়বো না? নাপাক, অপবিত্র, পরিবেশকে দূষণ করে, শরীরকে ক্ষতির ভিতরে ধাবিত করে দেয়, এই খাদ্য আমরা ছাড়বো না। আচ্ছা বলেন তো, নামাজ, 5 ওয়াক্ত নামাজের হুকুম কে করেছেন? আল্লাহ। সেই আল্লাহ আবার মদকে কি করেছেন? হারাম করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে হালাল করেছেন, সেই রাসূলই নিজে আদেশ করে আল্লাহর আইন তৈরি করে তিনি মদকে কি করেছেন? হারাম। তাহলে দুই দিকে দুটো খাদ্য, একদিকে মধু আর একদিকে মদ। মুসলমান কি করে বলেন তো? করোনার সময় কি করেছিল? মধু কিনেছিল। সব কোন জায়গায় লাইন? মদের দোকানে লাইন। আমি বলতে চাইছি, আল্লাহ যদি মধুটাকে হারাম করত, রাসূলুল্লাহ যদি মধুকে হারাম করতেন, আমার মনে হয় মুসলমানের বাচ্চারা মধুই খেত, মদ জীবনে খেত না, কোশ্চেন কালেও খেত না। আল্লাহ যদি মদটাকে হালাল করতো, মুসলমানরা মদ খেত না। আল্লাহ কসম করে বলছি, বাস্তবতা এটাই। আপনি মিলিয়ে নেন। আল্লাহ যদি বলতেন নামাজ পড়া হারাম, মসজিদে জায়গা দেওয়া যেত না, এটাই বাস্তবতা। আপনাকে মিলিয়ে দেব। করোনার সময়ে আলেম ওলামারা যখন বলেছিল সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, মসজিদের ভিতরে তারাবিতে বেশি ভিড় করা যাবে না, ওরে আল্লাহ রে আল্লাহ, এদের ইমানের পাওয়ার কি! মানে ওদের বাড়িতে আর আটকে রাখা যায় না। মাথায় টুপি, হুজুর ইমাম সাহেবের থেকে বড় জুব্বা, আর তখন কি হাজির ওমাজ দিয়ে, মানে হাজি সাহেব ও ফের 5 ওয়াক্ত নামাজে অত বড় ইমানদারের ড্রেস হয় না। এইটারে কি বলে জানেন? এইটারে বলে দেখতে সামনাসামনি, দেখতে ফিটফাট, ভিতরে কি সদরঘাট, দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে পচা। এই লোকটাকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। এরা যখন বেঈমান, মুশরিক, কাফের, বেঈমান, ইসলাম বিরোধী শক্তির সঙ্গে যখন মিলিত হয়, তখন বলে হুজুর আপনার সঙ্গে আছি। আবার যখন ইমানদারদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে যখন যায় দেখা করে, তখন বলে ও হুজুর আপনার সাথে আছে। তার মানে যখন ইমাম সাহেবের বিরোধী লোকের সঙ্গে যখন সাক্ষাৎ করে, তখন বলে যে আমি ইমাম সাহেবের সঙ্গে শুধুমাত্র দেখাচ্ছিলাম যে আমি ওনাকে ভালোবাসি, আসলে ওনাকে আমি বোকা বানাচ্ছিলাম, ওনাকে ওনার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছিলাম, আমি আসলেই তোমার দলের লোক। আবার ওই লোকটা ইমাম সাহেবের কাছে এসে বলছে, আসসালাম হুজুর, একদিন না দেখলে আপনার থাকতে পারি কেন? আপনি মসজিদে ছিলেন না? মানে আমি ওয়াজ করি তো এটা জানি, মসজিদে আমি প্রায় থাকি না। কিছু কিছু লোক এসে আল্লাহু আকবার বলছে 3 দিন ছিলেন, আমাদের মোটেই ভালো লাগছিল না। এর ভিতরে আলহামদুলিল্লাহ এরা সবাই হয়তো মহব্বত করে, কিন্তু ইতিপূর্বে অন্যান্য মসজিদের অভিজ্ঞতা বলছি, ওই রকম মার্কা কিছু লোক এসে সামনে সুন্দর করে আসসালামু আলাইকুম, পিছনে গিয়ে আবার সব থেকে ইমাম সাহেবের বড় দুশমন ওই লোকটা। এরকম থাকে কি থাকে না? থাকে। আমি মূলত এতগুলো কথা সুন্দর করে অথবা অগোছালো ভাবে যতটুকুই বলেছি, মূল কথা বলার উদ্দেশ্য, আমরা কি নবীকে মহাব্বতের মাধ্যমে ইমাম সাহেবরা যে নবীদের উত্তরসূরি, উলামারা যে নবীদের দায়িত্ব পালন করছে, দাওয়াতিল আল্লাহ বা তাওহীদের দাওয়াতের দায়িত্ব যারা কাঁধে করে নিয়ে রেখে যারা ইসলামের প্রচার প্রসার করছে, তাদেরকে আমরা নবীদের মতন করে ভালোবাসতে পেরেছি? একটু আত্মসমালোচনা করি তো, নিজে থেকে একটু বিবেচনা করে বলি,
আমার ওই ইমাম সাহেবের বেতন দেওয়ার সামর্থ্য 40,000 টাকা। আর বেতন দেই কত? আপনাদের দিকে তবুও আলহামদুলিল্লাহ 10,000, 12,000, 14,000, 15, 17, 18 হয়েছে আছে। কিন্তু আপনি অন্যান্য এলাকা, আমি আমার বসিরহাট দিয়ে বলি, আমাদের এলাকার খবর জানেন? কোন মসজিদে 3,000 টাকা ইমাম সাহেবের বেতন, কোন মসজিদে 6,000 টাকা ইমাম সাহেবের বেতন। আবার বলে ইমাম সাহেবের টাকায় বিশাল বরকত। মানে এত বরকত, ইমাম সাহেবের বাড়ির হাঁড়িতে চাল দেয় 1 কিলো আর ভাত হয় 3 কিলো, তাই তো? হ্যাঁ, এত বরকত, মানে বরকতের ঠেলায় ভাতের হাঁড়িতে আর ভাত ধরে না, এত বরকত। আমি মূল কথা বোঝাতে চাইছি, বিশ্ব নবী বলেছেন 2টা কাজের ভিতরে বরকত আছে। নাম্বার 1, হাতের কাজের ভিতরে বরকত আছে, যেটা আপনাদের মিডিয়া বইদের মানুষেরা করে। কেউ কাটিং মাস্টার, কেউ সেলাই মাস্টার, কেউ সেলাই করে, কেউ কাপড়ের কাজ করে, কেউ রাস্তার কাজ করে, অথবা কেউ ব্যবসা করে। আল্লাহ রাসূল 2 নম্বরে বললেন ব্যবসার ভিতরে বরকত আছে। আমাদের ব্যক্তিত্বের একটা সমস্যা আছে, সেটা কি জানেন? আমাদের যুবকদের একটা, মানে বিশেষ করে ন্যাশনালি একটা সমস্যা বলা যায় আমাদের যুবকদের, সেটা কি জানেন? এরা 30,000 টাকায় আইফোন, স্যামসাং, ভিভো, এমনকি নতুন একটা ফোন আসছে টেসলা পাই, একটা ফোন আসছে, এই ফোন কিনবে 30,000 টাকা, 40,000 টাকা দিয়ে। কিন্তু 10,000 টাকা দিয়ে এরা নতুন করে ব্যবসা শুরু করবে না। 30,000 টাকার ফোন কিনলে লস হয় না, কিন্তু 10,000 টাকা দিয়ে ব্যবসা কিনলে নাকি লস হয়ে যায়। 30,000 টাকার ফোন কিনে কত টাকা আয় করেছে, নিজেকে কতটা উন্নত করেছে, নিজেকে কতটা ইমপ্রুভমেন্ট করেছে, নিজেকে কতটা গতিশীল করতে পেরেছে। আর 10,000 টাকা দিয়ে ব্যবসা করলে নাকি মান সম্মান চলে না। 10 লাখ 5 লাখ টাকা দিয়ে ব্যবসা না করলে নাকি স্ট্যাটাস মেনটেন হয়। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, মুকেশ আম্বানির যে জায়গায়, মূল যে জায়গা শুরু হয়েছে তার বাবার কাছ থেকে। আপনি তার বাবার কাছে জিজ্ঞাসা করেন সে ব্যবসা কিভাবে শুরু করেছিল। রতন টাটা, যিনি কিছুদিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই লোকটা তিনি যখন ব্যবসা শুরু করেছিলেন তিনি কিভাবে শুরু করেছিলেন। আর আমরা যে সময়ে চলছি, এই সময়ে আমরা শুধু বলছি শুধু ব্যবসায় লস, শুধু ব্যবসায় লস। কেন লস? আমরা কি ইউনিক আইডিয়া ভাবে চলি? যারা ব্যবসা করছে তাদের কোনো গাড়ি নাই, অথচ গাড়ি থেকে তারা ইনকাম করছে। তার নাম ওলা, উবার, তার নাম যাত্রী সাথী, তার নাম র্যাপিডো। দেখেছি তো আমরা। তাদের নিজস্ব কোনো বাইক গাড়ি আছে? নাই। ওরা লোকের গাড়ি দিয়ে লোককে চালাবে, তারও ইনকাম, যে যাত্রী তারও লাভ, সময়ও বেঁচে যাবে, এবং মাঝখান থেকে ইনকাম প্রফিট তারও আছে। এটা কি ব্যবসা বলেন তো? ইউনিক আইডিয়া, নতুনত্ব আইডিয়া। আমরা মুসলমানরা এইটুকু সময় দেই। আমরা শনিবার রবিবার আমাদের ব্যবসার দিন, শুক্রবার সন্ধ্যের পর থেকে লেগে যাব, আর রবিবারের দিন রাত 12টা-1টা পর্যন্ত থাকবো, ব্যাস এইবার পুরো সপ্তাহ বাড়ি এসে ঘুমো। এইটা নিয়ে ব্যবসা। আমি আপনাকে বলিনি আপনার ব্যবসা আপনি ভুল করছেন, আমি আপনাকে ভুল ধরতে আসিনি। তবে রাসূলুল্লাহর পদ্ধতি ছিল, যে জায়গায় যেই লাইনে আপনি ব্যবসা করবেন সেই লাইনের যত খাত আছে, যত লাইন আছে, যত ঘাট আছে, সবগুলোকে নখদর্পণ করে নিজের আয়ত্তে নিয়ে আসেন। নাম্বার 2, বাজারে যেই দাম চলছে এই দামের থেকে আপনি কম দামে বিক্রি করেন এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন। মুকেশ আম্বানি যখন জিও সিম কার্ড চালু করেছিল, শুধু ফ্রি আর ফ্রি, অফার আর অফার। এই 5G নতুন যখন চালু করেছিল তখন কি 4-5 মাস একটানা ফ্রি ছিল না? আনলিমিটেড ফ্রি। এখন কি হচ্ছে? আর রিচার্জ করবো না। আপনি কাকে ঝাঁজ দেখাবেন আর কাকে জেদ দেখাবেন? কোনো লাভ হচ্ছেই না, বাধ্যতামূলক করতে হচ্ছে। মূল কথায় আসছিলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ব্যবসার ভিতরে উন্নতি রেখেছেন, ব্যবসার ভিতরে বরকত রেখেছেন, আর আমরা ইমামের মাইনের ভিতরে বরকত খুঁজে পাই। এটা আমার মূল কথা। ইমামের মাইনের ভিতরে বরকত কোশ্চেন কালেও নাই। ব্যবসার ভিতরেই বরকত আছে, হাতের কাজের ভিতরেই বরকত আছে। নবী বলেছে মানে কিয়ামত পর্যন্ত ওই কথা উল্টাবে না। পৃথিবীর যে যতই মন্তব্য করুক কিচ্ছু যায় আসে না। তাই বলতে চাই, ইমাম যারা আছে তাদেরকে আপনারাই কাজ শুরু করান। ও নিজেও কাজে লাগবে না, কারণ ও ফজর পড়ে এসে ঘুমোবে। ও ফজর পড়ে ঘুমোবে, কোরআন তেলাওয়াত করে বিশ্রাম নেবে। আপনারাই তাকে কাটি মেরে ব্যবসা শুরু করিয়ে দেন, কমিটির লোকেরাই তাকে কাজ শুরু করিয়ে দেন। তাহলে তার বেতন অল্প হলেও তার নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকবে। কথা ঠিক কিনা? তার নিজস্ব ব্যক্তিত্ব থাকবে। আমরা কি করি জানেন? সমাজের বিরুদ্ধে এই কথা আমি বলছি। এইখানে এই কথা বলার পরে অনেকে আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, মাওলানা সাহেব এই কথাটা বলার দরকার ছিল না। জি, বলার প্রয়োজন আছে বিদায় বলছি। বর্তমান সময়ে আলেমদের এমন দুর্দশা হয়ে গেছে, একটা ইমাম আমার গ্রামের মসজিদে রমজান মাসে কালেকশনে গিয়েছে, নিজের ব্যক্তিগত কালেকশন, এখানে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি এমন একটা দুঃখের কথা বললেন। তিনি বললেন, আমি অমুক জায়গাতে এই মসজিদে এতদিন ইমামতি করেছি, আর এক মসজিদে এতদিন ইমামতি করেছি। তিনি হিসাব শোনালেন, প্রায় 19 বছর তিনি ইমামতি করেছেন। তারপরে তার মেয়ের বয়স যখন বিবাহের সময় এসে গেল, সেই ইমাম সাহেব তখন মসজিদ থেকে ছুটি নিয়ে রমজান মাসে মসজিদে মসজিদে চাঁদা কালেকশন করছে, কারণ তার মেয়ের বিয়ে। একটা ইমাম, একটা আলেম, একটা মাওলানা সাহেব তার কন্যার বিবাহের জন্য মুসলমানদের কাছে হাত পাতবে, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? পারেই না। আমি আর আপনি এই বিবেচনার জায়গা খুলেছি। আমি তাই বলছি, এখন থেকে নতুন করে আজ থেকেই সতর্ক হন, ব্যবসা শুরু করেন, হাতের কাজ শুরু করেন। কমিটির লোকেরা একটু নরম দিল হন, হৃদয়টাকে প্রশস্ত করেন। না, আমরা তখন কি করি, যখনই ইমাম সাহেব ব্যবসা শুরু করে আমাদের বাহানা তৈরি হয়ে যায়। এনার কাছে আমরা টাইম পাচ্ছি না, তাই এনাকে আর রাখা যাবে না। এটা বিভিন্ন জায়গাতে আমরা খুঁজে পেয়েছি। এটা আমার ব্যক্তিগত সমীক্ষা থেকে বলছি। আপনি যদি বলেন প্রমাণ লাগবে, আপনি আজকেরই বলেন, আজকেরই প্রমাণ দেবো, কালকেরই প্রমাণ হয়ে যাবে। আমার এলাকায় প্রমাণ আছে। ইমাম সাহেব ব্যবসা শুরু করেছে, তাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে, অথচ তিনি চুরি করেননি, জেনা করেননি, অন্যায় করেননি, সুদ খাননি, কারো টাকা তিনি হাতিয়ে নেননি। তিনি হালাল কাজ করেছেন, কিন্তু হালাল মানুষের সহ্য হয়নি। আমি মূল কথায় আসছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বলি নবীকে ভালোবাসি, তাহলে এক নম্বরে আমাকে ভালোবাসতে হবে, মহাব্বতের জায়গা রাখতে হবে, যাকে স্নেহ করতে হবে, যাকে শ্রদ্ধা করতে হবে, ওই লোকটার নাম ইমাম, আলেম। নাম্বার 2, এবারে আসি নবীকে মহাব্বত করার মাধ্যম, সেইটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ও নবী, আপনি বলে দেন ওদেরকে, যারা আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহর উপরে যারা ঈমান আনতে চায় এবং ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, অর্থাৎ নবীকে যেন অনুসরণ করে। নবীর অনুসরণের মাধ্যমে আছে, নবীর অনুসরণের মাধ্যমে আছে, নবীকে ইতাআত করার মাধ্যমেই আছে আল্লাহর ভালোবাসা। এটাকে আপনি পাবেন আরেকটি আয়াতে, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ বললেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন,
যেই ব্যক্তিরা নবীকে অনুসরণ করলো তারা যেন সরাসরি আল্লাহকেই মেনে চললো। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীর অনুসরণের মারাত্মক বড় ধরনের গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহকে অনুসরণ করা হয়। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নবীকে কেমন ভাবে অনুসরণ করব? যদি পবিত্র কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূল وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমাদের নবী তোমাদেরকে যেটা আদেশ করে, যেটা তোমাদের নবী তোমাদেরকে দেয় সেটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলো, মেনে চলো। এবং তোমাদের নবী যেটা থেকে নিষেধ করে, যেটা থেকে পৃথক থাকতে বলে, যেটা থেকে বিরত থাকতে বলে সেইটা থেকে নিজেকে বিরত করে নাও, নিজেকে সংযত করে নাও, সেই পথের যাওয়ার ইচ্ছাকে বর্জন করে দাও। আমরা আমাদের লাইফ নিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা চিন্তিত, আমরা আমাদের পার্টনার নিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে চিন্তিত, আমরা আমাদের বিবিদেরকে নিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা চিন্তিত, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা চিন্তিত। বহু সন্তান এমন আছে যেই সন্তানের কথা বলতে গিয়ে মা এবং বাবারা এই কথা বলে আবার এই সন্তানটা যদি জন্ম না নিত আমার ভাগ্য ভালো, আমার এই ছেলেটা হওয়ার থেকে যদি ছোট্টবেলায় করে 20 ডালে দিয়ে মেরে ফেলতাম তাহলে ভালো হতো। মায়েরা এমন মন্তব্য করে তার কারণ সে খুশি মনে বলেছে, বড় দুঃখ পাওয়ার পরে কথা বলেছে। আমি আর আপনি সন্তান হিসেবে মা এবং বাবার সাথে কেমন আচরণ করেছি? এই আচরণ আমাদের দ্বারাই কি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এমন কথা কি শিখিয়েছিলেন মুসলিম উম্মাহকে? অথচ এই লোকটাই কি বলে জানেন? এই লোকটা বলে গুস্তাখে রাসূল, যেই লোকটা করবে সারতান সেজদা, মানে যেই লোক রাসূলের শানে বিয়াদবি করবে তার কল্লাকে উড়িয়ে দেব। অথচ ও ওর নিজের মা বাপের সঙ্গে বিয়াদবি করছে, এইটাতে কোনো সমস্যা নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বললেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ আদেশ করেছি দুইটা কাজ। একটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তারা যেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে, আমি আল্লাহ ছাড়া কাউকে যেন ইলাহ না মানে, আমি আল্লাহ ছাড়া কারো যেন গোলামি না করে। আমরা সবাই কি করি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবাই জানে। এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আমরা আল্লাহরই ইবাদত করি, আল্লাহরই গোলামি করি, কিন্তু এরপরে 2 নাম্বার আল্লাহর আদেশটাকে আমরা অমান্য করে চলি। আমি স্বীকার করেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, স্বীকার করে নিলাম। কিন্তু পরক্ষণে আমি আমার দ্বারা একটা কাজ করলাম। মা যখন ফোন করেছে আব্বু কোন জায়গাতে আছো, বাড়িতে আসো, বাড়িতে এসে খাবার খাবে, মাকে ধমক দেবে, বারবার শুধু ফোন কর, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন শুধু ফোন করে জ্বালাতন করা। আজকের আপনার রক্ত গরম,
মাথায় টনটনে বুদ্ধি আছে, নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছেন, আপনি যুগের শ্রেষ্ঠ সন্তান বলে নিজেকে দাবি করেন, আপনি বলেন এই সময়ে আমরা হলাম সব থেকে ফেমাস যুগ, এই জেনারেশন থেকে আমরা বলছি যে জেনারেশন, আপনি যদি বলেন এইটাকে নতুন একটা জেনারেশন আমরা ক্রিয়েট করেছি, খুব সুন্দর কথা। আর মা বাপকে কি বলেছে? মা বাপ হলো ওল্ড জেনারেশন, ওল্ড যুগের মানুষ, পুরাতন যুগের পুরাতন সভ্যতার মানুষ, ওদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। আমি আপনাকে বলি সন্তান, এই মা যখন পৃথিবী থেকে হারিয়ে যাবে, পৃথিবীতে কোনো মানুষ খাবারের জন্য খোঁজ নেওয়ার মানুষ পৃথিবীতে আর কেউ থাকবে না। পৃথিবীতে এমন একজন মানুষ তোমার জন্য আছে, ওই মাই তোমার সেবিকা, এই মা তোমার চাকরানি, এই মা তোমার পেরেশ করার জন্য একজন মানুষ তোমার মা আছে। এই মা যখন থাকবে না, তোমার জামা কাপড় ঘর পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে দেওয়ার মানুষ থাকবে না। আপনাকে মূল কথা এখানে বলি, আপনার স্ত্রী আপনার ঘর গুছিয়ে রাখতে পারে, আপনার স্ত্রী আপনার জামা পেরেশ করতে পারে, আপনার স্ত্রী আপনার জামা পরিষ্কার করতে পারে, কিন্তু জামা একটা বিয়ে বাড়ি থেকে দাগ লাগিয়ে এনে দেবে। স্ত্রী আপনাকে যে কি সুন্দর করে দাগটা এত ভালো করে লাগাতে হয় এটা বলবে? আপনাকে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু মা যদি ওই প্রশ্ন করে আপনি কি করেন জানেন? আমি তো বিয়ে বাড়ি গিয়ে যেখানে সেখানে যাই, আমার বয়স দেখে বোঝো না, দাগ লাগতেই পারে, করতে পারছি না, পরিষ্কার করো কারণ আমি ফেলে দাও, এটা বাইরের সঙ্গে বলতে পারেন, কিন্তু স্ত্রীকে এই কথা বলবে? মানে স্ত্রী আমাদের বাড়ির কি হয় জানেন? এরা হলো বাড়ির মন্ত্রী, আর সব থেকে বড় বাঘ যেটা থাকে সেটা হলো বাড়িতে তার নাম স্ত্রী। রাজা মহাশয় বলছে, এক রাজা মহাশয় বলছে, যারা স্ত্রীকে ভয় করো না তারা আমার রাজ দরবারে যারা আছে তো ডান দিকে দাঁড়াও, তো সবাই ডান দিকে দাঁড়িয়ে গেছে। মানে এরা সবাই বলছে আমরা বউকে খুব ভয় পাই। একজন রোগা কেষ্ট পাতলা শুষ্ক মুক্ত একটা লোক আছে, ওই লোকটা বাম দিকে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে রাজা মহাশয় বললো, হ্যাঁ একটা লোক তো মদ্দা লোক পেয়েছি, একটা তো পুরুষ পেয়েছি আমার রাজমহলের ভিতরে। ওরে জিজ্ঞেস করে বলতেছে, এই তুই তোর বউকে ভয় করিস না? বলছে আমি বউকে ভয়টা কিচ্ছু করিনি, তবে আমার বাড়ি থেকে বলে দিয়েছে বউ রাজা মহাশয়ের দরবারে সবাই যেটা করবে তুমি তার বিপরীত করবে। আসলে বউকে ভয় করে না, সবার থেকে বেশি ভয় করে ওই রাজ দরবারে যতজন বউকে ভয় করবো, রাজা মহাশয়ের থেকেও ভয় করে কাকে? বউকে। মানে এই কারণ থেকে চাকরি নট হয়ে যেতে পারে, কিন্তু বউয়ের কাছে চাকরি কি কবর পর্যন্ত থাকবে না, ওই চাকরি কোনোভাবেই ছাড়া যাবে। এমন বহু স্বামী আছে বিয়ে করার পরে প্রতিদিন প্রায় এই গল্প বলতে থাকে, শুধু বাচ্চাগুলো হয়ে গেছে বলে না, কবে তালাক দিয়ে দিতাম। মানে ও বিয়ে করে স্বামী স্ত্রীর সংসারটাকে রেখেছে কি বাধ্যতামূলক। তাহলে যে সন্তানগুলো আসবে ওইগুলো কিভাবে আসবে? মানে বাধ্যতামূলক এসে গেছে। এই সন্তানের প্রতি আপনি কেমন সৃজনশীল আচরণ করেন? আমি বোঝাতে যাচ্ছি, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক থাকবে এমন, যেই স্বামীর যেই পুরুষের স্ত্রী পৃথিবীতে ভালো, সেই স্বামী পৃথিবীতেই যেন জান্নাত পেয়ে যায়। যেই স্ত্রীর স্বামী পৃথিবীতেই ভালো, সেই স্ত্রী পৃথিবীতেই জান্নাত যেন পেয়ে যায়। বর্তমান সময়ের স্ত্রীদের একটা মুখে জাতীয় বাক্য আছে, আমি বলে তোমার ঘর করতেছি, অন্য কেউ হলে করতো না। এটা হলো মেয়েদের জাতীয় বাক্য। এ পৃথিবীর হেন কোন পুরুষ নাই, বিবাহিত পুরুষ নাই, যে মরণ পর্যন্ত সময় স্ত্রীর সঙ্গে কাটিয়েছে, কম বেশি কথা শোনেনি, এরকম বাক্য পাওয়া যাবে না কোনো বাড়ি থেকে। হ্যাঁ, যদি গোটা কত পাওয়া যায় সেটা হলো লাখে 10-20টা হবে, লাখে। তো আপনার কপাল অনেক ভালো।
আল্লাহ আমাদের সকলে স্ত্রীগুলোকেও যেন জান্নাতময়ী করে দেন। আল্লাহ আমাদের সমস্ত মা এবং বোনদের স্বামীগুলোকেও যেন ভালো এবং সৎ পুরুষ বানিয়ে দেন। বলি আমিন।